আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সরকারি এবং যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের নিয়ে কথা, আজকে পর্ব নাম্বার 4। যে যারা চাকরির জন্য চেষ্টা করতেছেন তাদের নিয়ে কিন্তু বিশেষভাবে একটি পর্ব তৈরি করছি তাদের জন্য। আজকে পর্ব নাম্বার 4। আজকে আমি আলোচনা করব যে আপনারা আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করেন যে চতুর্থ শ্রেণীর চাকরি সংক্রান্ত বিষয়, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যে ভাই, যদি আমি অফিস সহক বা 20 নাম্বার গ্রেডের, যেমন অফিস সহক, মালিন, তারপর নিরাপত্তা প্রহরী, তারপর বিভিন্ন ক্যাটাগরির যে পদগুলো রয়েছে, এই পদে আসলে আমি যদি চাকরি নেই, যে বেতনটা আমি পাবো, আমার সংসার নিয়ে কি আমি চলতে পারবো কি না, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা আমাকে করেন, কমেন্টস করেন। অনেকের অ্যান্সার দেওয়া হয় না, তার জন্য এই পর্বের মধ্যে এটা নিয়ে এসেছি যে যারা চাকরি করতেছেন, যে মানে যারা চাকরির চেষ্টা করতেছেন, তারা আসলে এই প্রশ্নগুলো করেন যে ভাই, আমি তো আবেদন করতেছি, আসলে কি এই চাকরিটা কি, এই বেতনটা যে পাবো সেটা কি কমফোর্টেবল নাকি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। কেবল সকাল, একদম ভোর সকাল, পিছনে তো আপনারা পাখির কিচিরমিচির আওয়াজ তো অবশ্যই শুনতেছেন। ভিডিও শুরু করার আগে বলবো, অবশ্যই আপনারা নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজে একমাত্র আপনার যারা বিষণ্ণতা ভুগতেছেন, টেনশনে ভুগতেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাল্লাহ আপনাদের বিষণ্ণতা, টেনশন, যারা চাকরি প্রার্থী আছেন তারা তো অবশ্যই টেনশনে ভুগতেছেন, তাদের টেনশন অলরেডি কিন্তু দূর হয়ে যাবে। আর নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাবেন চাকরি বা আপনার ব্যবসা বাণিজ্যের উন্নতি, অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সেই ব্যবস্থা কিন্তু করে দেবে। এখন এই যে চাকরি নিয়ে কথা, চতুর্থ শ্রেণীর চাকরি মূলত তাদের বেসিক হলো 8,250 টাকা থেকে 20,010 টাকা। তাহলে 8,000, অনেকে আমাকে বলেন যে ভাই 8,250, মানে এটা বেতন কি শুধু 8,250 টাকাই নাকি, তার সাথে কিছু পাবো? আর ওইখানে যে 20,010 টাকা, তার ওইটার কারণটা কি? মানে ওইখানের এই প্রশ্নগুলো কিন্তু আপনারা অনেকে করেন। এখন আপনার বেসিকটা হলো ভাই 8,250 টাকা থেকে 20,010 টাকা। প্রথম অবস্থায় আপনি 8,250 টাকা বেতন পাবেন, তার সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, আপনার যদি ছেলে মেয়ে থাকে পড়াশোনার ভাতা, আর সব মিলিয়ে আপনার মোটামুটি 15,000 টাকার কাছাকাছি বেতন পাবেন। 15,000 টাকা সব মিলিয়ে। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে ভাই, 15,000 টাকায় কি সংসার চলবে? এখন একটা কথা বলতে হয় গ্রামের ভাষায়, যে অফিস তো ভাই আপনার দায়িত্ব নিছে, আপনার খাওয়ান পরান, আপনার পরিবারের তো আর দায়িত্ব নেয় নাই। এটা মানে আমার মনের কথা, যে অফিস তো আপনার নিজের খাওয়ান পরান দায়িত্ব নিচ্ছে, আপনার পরিবার কেমনে চলবে, তাই অফিস কীভাবে করবে? এটাই মানে মানে এটা হলো কষ্টে কথা বের হয়ে আসে। নাহলে একটা মানুষ ধরেন 15,000 টাকা বেতন যদি পায়, ঢাকা শহর একা যদি থাকে, ধরেন পোস্টিং ঢাকা হলো, মিনিমাম ম্যাচ খরচ যাবে 4,000 টাকা, থাকবে 9,000, থাকার খরচ ধরেন 1,000, মোট থাকবে ধরেন 8,000 টাকা থাকবে। এটা খাওয়ান আর থাকায় কিন্তু 5,000 চলে গেল। আমরা ছেলে মানুষ, আমাদের প্রতিদিন অ্যাভারেজ 100 টাকা করে পকেট খরচ লাগে, 3,000, থাকবে কত? থাকবে হলো 6,000। 6,000 টাকা থাকলে একটা পোশাক আশাক আছে, খরচ আছে। আর যদি আমার ফ্যামিলি থাকে, আমার মা বাবা আছে, তারা কি দেব? সবাই বলে সরকারি চাকরি, সরকারি চাকরি, মেয়েদের সরকারি চাকরি পাইছে, টাকা পয়সা দেয় না, খালারা আশায় থাকে, বোনরা আশায় থাকে যে ভাই সরকারি চাকরি করে, কত না কত কোটি কোটি টাকা কামায়, সে টাকা কি করে? ওদের আমার বেতন কিন্তু আমি পাচ্ছি 14,000 টাকা, 14,000 টাকা সামথিং। কিন্তু একজন চতুর্থ শ্রেণীর চাকরি বা তৃতীয় শ্রেণীর চাকরি, তাদের চলতে অনেকটাই কষ্ট হয়, অনেকটাই কষ্ট, মানে অনেকটাই কষ্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের নিয়েই এই পর্বটা চালু করছি। চাকরি সংক্রান্ত বিষয় তো ভিডিও আসে রেগুলার, কিন্তু আপনাদের নিয়ে এই পর্বটা চালু করছি রেগুলার। ফজরের নামাজ যেদিন পড়ব, যেদিন ভাববেন যে পর্বটা আসতেছে না, সেদিন ভাববেন যে আমি নামাজ পড়তে উঠি নাই বা উঠতে পারি নাই। ইনশাল্লাহ যেদিন নামাজ পড়ব,
ফজরের আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি এখন থেকে। এক সময় আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। কখন পড়তাম আমি আপনার বলি। আমি একটু হতাশাগ্রস্ত ছিলাম। আমার চাকরির খুব প্রয়োজন ছিল। কারণ বিয়ে করছিলাম, মানে প্রেম করতাম তো বুঝছেন? প্রেম করে বিয়ের জন্য খুব প্যারা দিছে। কিন্তু তখন তো চাকরির প্রয়োজন ছিল। খুব হতাশাগ্রস্ত হতাম। মানে এমন সময় আমি বলি আপনাকে, জোহরে নামাজ পড়তে যাইতাম আর আসতাম না। আল্লাহ বিল্লাহ করতাম, মসজিদেই থাকতাম, আসরে নামাজ পড়ে আসতাম। আল্লাহ দ্বারা চাইতে চাইতে যে হোক ছোটোখাটো একটা চাকরি পাইছি, চলতেছে সংসার, খারাপ না। আর আপনার তারপর থেকে চাকরি হওয়ার পর থেকে নামাজ পড়ছি, কিন্তু ওই যে সুখ পাইলে আল্লাহর নাম ভুইলা দেয়, তখন আবার নামাজ বাদ। তখন ভাবলাম যে বাঁচবো আর কয়দিন, অবশ্যই নামাজ পড়তে হবে আল্লাহর দ্বারা। যেহেতু আমি আমার লাইফে আল্লাহ তাআলার কাছে দ্বারা মন দিয়ে যা চাইছি সব পাইছি, তাদের আপনাদের এইটা আমি বলতে পারি, আপনারা যারা হতাশাগ্রস্ত আছেন নামাজ পড়বেন, আল্লাহ তাআলার কাছে চাবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের খালি হাতে ফিরাই দেবে না, চেষ্টা করেন। তাই আজকে 4 নম্বর পর্ব, ভালো থাকুন, সুস্থ থাকুন, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে 5 নম্বর পর্বও আসবে।